একদম নতুন একটা জিনিস নিয়ে এলাম। এটা আমিও ফার্স্ট টাইম করছি জীবনে। তো করতে করতে ভাবলাম তোমাদেরকেও দেখাই। এটা না কোনো কাঁচি লাগবে না, কোনো গ্লু লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধুমাত্র একটা নিডলের সাহায্যে করতে হবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, একটা সূচ দিয়ে করতে হবে। এই রকম একটা আউল বানানো যাবে। এক এক করে তোমাদের দেখাচ্ছে যে প্যাকেটের ভেতরে এই সব প্যাকেট রয়েছে। তো এবারে কোনটা দিয়ে কি করব আমি আউলের যে ছবিটা রয়েছে সেটা দেখেই আন্দাজ করছি। এই যে সাদাটা, এটা দিয়ে চোখের পোর্শনটা হবে, আর হলুদটা দিয়ে নোজটা হবে, আর এই ব্ল্যাকটা দিয়েও চোখেই লাগবে, চোখের যে মাঝখানটায়। আর হচ্ছে এই নিডলগুলো যে ইনস্ট্রাকশন পড়ে যেটা বুঝলাম যে এই যে সূচ দুটো দিয়েছে, এই সূচ দিয়েই করতে হবে। তবে চলো দেখা যাক। এখন বডি পার্টটা আগে করি। সূচগুলোর মুখটাকে ঢেকে রাখবার জন্য এইরকম একটা লিড রয়েছে। তো যাই হোক, একটা সূচ লাগবে, বাকি জিনিসগুলো আমি সরিয়ে দিচ্ছি, আগে বডি পার্টটা করে নিই। সব যাতে এলোমেলো না হয়ে যায় আমি পাশে ওগুলোকে সরিয়ে রাখলাম প্যাকেটের ভিতরে। এবারে এটাকে খুলে নিচ্ছি। দেখো এই রকম আছে। তো এটাকে আমায় সূচ দিয়ে না, সেই তুলো যেরম করে খুব হালকা একটা ছাড়ানো করে যখন তুলো দিয়ে কিছু বানায়, তো সেই রকম সূচটা দিয়ে আমায় আগে কিছুটা মনে হচ্ছে হালকাভাবে এই ফেল্টগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এইভাবে করছি, দেখো হালকা হয়ে যাচ্ছে তুলোর মতন। এমনিতেই ওয়েট একদমই নেই, খুব হালকা, দেখেই বুঝতে পারছো। তো এইবারে আমি না হাত দিয়ে ওটাকে একটা শেপ দিলাম, কারণ আউলটা করতে বডিটা যে শেপটা আনতে হবে সেই জন্য কিছুটা আমি একটা শেপ দিলাম। আর এইবারে আমি কিন্তু এটা করবার আগে বুঝতেই পারছিলাম না যে কি করে কি ম্যানেজ করব। তো একবার আমি সূচটাকে যখন এইরকম করে বসাতে শুরু করলাম তখন দেখি ও সেট হয়ে যাচ্ছে। তো সেই জন্য বুঝলাম যে আমায় একবার সূচ দিয়ে ভালো করে ফাঁটটাকে ছেড়ে নিতে হবে। দেখো নখে লেগে গেল, রক্ত বেরিয়ে গেছে, আমি নখটা একটু রক্তটা ধুয়ে আসি। তো ধুয়ে চলে এলাম। তো সাবধানে করতে হবে, সূচের তো মুখটা ভীষণই ধার, লেগে যাওয়ার চান্স রয়েছে। তো এই রকম প্রসেসেই কিন্তু তোমাকে সেট করতে হবে পুরো বডিটা। ইভেন পুরোটাই এই প্রসেসটাই করতে হবে, কারণ এখানে কোনো কাঁচির ব্যবহার হবে না, কোনো গ্লু লাগবে না, শুধুমাত্র এই সূচ দিয়ে এইভাবে সেট করতে হবে। তো দেখো মোটামুটি কিন্তু একটা নিচেটা একটু চওড়া, ওপরটা একটুখানি গোল, এরকম একটা শেপ এসে গেছে। আর এই যে আমি এই দুটো প্রসেস সূচের করছি না, এটা কিন্তু প্রথমবার আমি যখন খুলে ট্রাই করলাম তখন দেখছি কিছুতেই ম্যানেজ করতে পারছি না। তো হয় না, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে নতুন কিছু শেখা হয়। আমার ক্ষেত্রেও কিন্তু একদম তাই হয়েছে। সূচ নানাভাবে যখন আমি চেষ্টা করছি, করতে করতে দেখলাম এই দুটো পয়েন্টে জিনিসটা একটা শেপ পেয়ে যাচ্ছে। তাই সেটাকেই বেস করে আমি বানাতে শুরু করলাম। আচ্ছা, তোমাদের কি এই ফেল্টিং কিট দিয়ে বানাবার অন্য কোনো প্রসেস জানা আছে? তবে কিন্তু আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তবে না, পরের বারে আমি সেই প্রসেসেই বানিয়ে দেখাবো তোমাদের। কোন প্রসেসটা ইজি হবে সেটা তখন বোঝা যাবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, কারণ বুঝতেই পারছো এইভাবে করে করে শেপ আনতে হবে। তো তো দেখো অনেকটাই শেপটা এসে গেছে। রাউন্ড করে মুখের দিকটা এরকম আমি একটা করে নিচ্ছি। দেখো এবারে কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সত্যি একটা আউল বানাবো। এইবারে কি করব বলো তো, এবারে চোখটা করতে হবে। চোখের জন্য সাদাটা বের করে নিলাম।
আগে অল্প দিয়ে করে দেখি কতটা লাগবে, বুঝতে পারছি না। আগে প্রথমে এইটুকুন নিয়ে একটা শেপ দেবার চেষ্টা করি, তারপর যদি লাগে তো আবার এইভাবেই বসিয়ে দেব। সূচ দিয়ে একটু টেনে টেনে একটা রাউন্ড শেপ করে, রাউন্ড ঠিক নয়, ওভাল শেপ, চোখে যে শেপটা হয় একটা ওভাল শেপ করবার চেষ্টা করছি। যাতে চারিপাশটা খুব ভালো করে বসে যায়, সেট হয়ে যায়, সেই জন্য চারপাশটাকেও একটুখানি ওই রকম সূচ দিয়ে বসিয়ে দিলাম। এইবারে হচ্ছে এপাশের চোখ, অন্য পাশেরটা। অল্প অল্প করে বসানোটাই ঠিক, ম্যানেজ করা যায়, দরকার হলে আবার ওপরে দেয়া যাবে। দেখো সাদা পাড়টা আমার হয়ে গেল। এইবারে ব্ল্যাক কালার নেব, আর একটু আমি ওপাশেরটায় দিয়ে দিচ্ছি সাদাটা প্রমিনেন্ট হবার জন্য। দুপাশেই হয়ে গেছে। এইবারে কালো চোখের ভেতরটায় একটু করে, দেখো ফটোটা ভালো করে দেখলে বুঝতে পারবে একটা কালো দেওয়া রয়েছে, নইলে পরে তো চোখটা চোখ মনে হবে না। তো খুবই সামান্য সামান্য লাগছে, দেখো আমি অল্প একটু একটু করে নিচ্ছি, দরকার হলে আবার লাগাতে পারবো, কিন্তু প্রথমবার অল্প অল্প করে নিয়ে আগে দেখে নিচ্ছি। এই যে এইভাবে একইভাবে সূচ দিয়ে সেট করতে হবে। দেখো সুন্দর একটা কিন্তু শেপ পেয়ে গেল। এখনও উইংস বাকি আছে, এয়ার বাকি আছে, তো সব মিলিয়ে মনে হচ্ছে ব্যাপারটা ভালোই হবে, কি বলো? যতটা এরকম করে দেবে না, ততই কিন্তু সুন্দর টাইট ফিটভাবে একটা সেট হয়ে যাবে। তো এইবারে আমরা নোজটা তৈরি করব। হ্যাঁ, তো নাকটা করার জন্য নাকের শেপটা দিচ্ছি। হাতে শেপটা দিয়ে নিলে চটপট বসিয়ে দিতে পারবে। আমি শেপটা মোটামুটি দিয়ে নিলাম, তারপরে তো সূচ দিয়ে করেই নিতে হবে ঠিকঠাক করে। তবে যেটা বুঝতে পারছি, প্রসেসটা কিন্তু অত জটিল কিছু নয়, সহজভাবেই হয়ে যাচ্ছে। সময় একটু লাগছে বটে, কিন্তু প্রসেসটার মধ্যে জটিলতা কিছু সেরকম নেই। এবারে উইংস বা ডানা বানাবো। আবার কিছুটা নিয়ে নিলাম ফেল্ট, তারপর দেখো ডানার শেপটা কিন্তু এসে গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে সেট করতে হবে, সেই একই প্রসেস, সূচ দিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ পাতলা জিনিস তো, খুবই হালকা, সেই জন্য একটু ধৈর্য নিয়ে করতে হবে শেপটা আনবার জন্য।
এই হয়ে গেল। এইবারে ওই সেম প্রসেস সেট করবার। বেশ মজা লাগছে আমার বানাতে। ফার্স্ট টাইম বানালাম, কিন্তু আমার খুবই ভালো লাগলো। বুঝতেই পারছো, অন্য দিকেরটাও একইভাবে লাগাতে হবে। এইবারে চলো আমরা কানটা বানিয়ে দেখাই। খুবই ছোট, হাতে ব্যথা পাবার খুবই চান্স রয়েছে। খুব সাবধানে তোমরা যারা বানাবে, সাবধানে বানাবে, কারণ প্রথমে দেখেইছো আমি অনেকটাই ব্যথা পেয়েছিলাম। খোঁচা লেগে আমার রক্ত বেরিয়ে গেছিলো। তো তাই তোমাদেরকে বলবো খুব সাবধানে করো। এই ছোট ছোট জিনিসগুলোতেই বেশি ব্যথা পাবার চান্স থাকে। দেখো আমি শেপ কিন্তু নিয়ে এসেছি, আর খুবই অল্প অল্প কিন্তু লাগছে এগুলো, যথারীতি একইভাবে। আর যখন যেটা সেট করবে না, তার চারিপাশটাও একটু ভালো করে সেট করে দেবে, তবে সুন্দরভাবে সেট হয়ে যায়। অন্যদিকের কানটাও ঠিক একইভাবে করতে হবে। দেখো পুরো শেপ এসে গেল। আর দেখো আমি তোমাদেরকে এই যে ভালো করে দেখাচ্ছি, মানে তুমি একে দুমড়ে মুচড়ে যাই করো না কেন, কিচ্ছু হচ্ছে না, কোনো নষ্ট হচ্ছে না। দেখো আমি বারে বারেই করে দেখাচ্ছি তোমাদের। এই যে সফট, বাট নষ্ট হবার কোনো চান্স নেই। একবার যদি তুমি ভালো করে সূচ দিয়ে সেট করে দিচ্ছ যখন, সেটা কিন্তু তুমি হাত দিয়ে এই রকমভাবে চেপে ধরলেও কিছু হবে না। এখন এটাকে আমি হ্যাঙ্গিং করবার জন্য এরকম একটা সুতো বানিয়ে নিচ্ছি। এটাও ঠিক একই রকমভাবে সেট করব। যেহেতু ভীষণ হালকা, তাই খুলে পড়বার কিন্তু কোনো চান্স থাকবে না। দেখো আমি তোমাদের দেখিয়েই দিচ্ছি কীভাবে সেট করছি। এবার বলছি যে ফেল্ডিং কিটটা তোমরা পাবে কোথায়? অনলাইনে পেয়ে যাবে। আর আমি কোথায় পেয়েছি? আমায় আমার ছেলে গিফট করেছে। আমার ছেলে দেখে যে মা নানান ধরনের জিনিস হাতের কাজ করতে ভালোবাসে, বেড়াতে গিয়েছিল এক জায়গায়, সেখান থেকে আমার জন্য নিয়েছিল। সেটা দিয়েই আমি তোমাদের বানিয়ে দেখালাম। তোমরা তো জানোই নতুন কিছু বানাতে আমার ভীষণ ভালো লাগে। আমি যেমন শিখছি, সেই সাথে আমার যে অভিজ্ঞতাটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই রকম একটা নিজের হাতের কাজের জিনিস তুমি বানিয়ে তোমার প্রিয়জনকে যদি উপহার দাও, কীরকম লাগবে বলো? কিংবা তোমাদের ব্যাগেও এইভাবে আমার মতন হ্যাঙ্গিং করে নিতে পারো। দেখো তো কীরকম লাগছে ব্যাগে হ্যাঙ্গিং করে।